নমস্কার, বাপন ফার্মিংয়ে সবাইকে জানাই স্বাগতম। তো আমার এক ফার্মার ভাই আমাকে কমেন্ট করেছে যে দাদা, পাখি ছোট বড় হচ্ছে, তো এটা কীভাবে ঠিক করব, সেই উদ্দেশ্যে আমি আজকে কিছু বলবো। পাখি ছোট বড় হয়, যে পাখিগুলো ছোট সে পাখিগুলো কিন্তু ভালো করে ফিড কিন্তু খেতে পায় না। বড় পাখিগুলো কিন্তু আগে ফিড খাওয়ার চেষ্টা করবে। তো আমাদের এইদিকে প্রথমে ধ্যান রাখতে হবে। প্রথমে আমাদের ছোট পাখি এবং বড় পাখি দুটো কিন্তু আলাদা করতে হবে। আপনি আর একটা করতে পারেন, ফিমেল আর মেল, এ দুটো আপনি যদি আলাদা করেন তাহলে খুবই ভালো হয়। আর কিন্তু আপনার কিন্তু মেন যে জিনিসটা পার্টিশন, আপনি আপনার ফার্মের মধ্যে যতটা পার্টিশন দেবেন ততটা কিন্তু ভালো হবে। আপনি পার্টিশনের মধ্যে কিন্তু রাখলে কিন্তু পাখিটা ফিড, জল সব কিন্তু বেশিই খাবে। আর পার্টিশন না রাখলে কিন্তু পাখি এক জায়গায় কিন্তু জড়ো হয়ে থাকবে। তো আমাদের সবসময় ধ্যান রাখতে হবে পার্টিশনের দিক থেকে। তো আমাদের প্রথম করণীয় যে ছোট পাখি এবং বড় পাখি দুটো আলাদা করা। দ্বিতীয়ত আমাদের পাখি পার্টিশনের মধ্যে রাখতে হবে, পার্টিশন করে রাখতে হবে। বড় পাখি আপনি যদি একদিকে রাখেন, ছোট পাখি আরেকদিকে রাখেন, তাহলে খুব ভালো হয়। তো তারপরে যে পাখিগুলো ছোট থাকবে সে পাখিগুলো কিন্তু আমাদের ট্রিটমেন্ট করতে হবে একটু ভালো করে, তাহলে কিন্তু সেগুলো কিন্তু বডি ওয়েট ঠিক চলে আসবে। তো তোমাদের যে পাখিগুলো আলাদা করে রাখবো ছোট পাখি, সে পাখিগুলো আমরা আলাদা করে তাদের কিন্তু মেডিসিন আমাদের কিন্তু দিতে হবে। মেডিসিন আপনি দিতে পারেন বায়োস্পার্ক ভি। বায়োস্পার্ক ভিটা আপনি ছোটো পাখিতে চালাবেন, বড় পাখিতেও চালাবেন, কিন্তু ছোটো পাখিটাই একটু ডোজটা একটু বেশি দেবেন। তো এটা চালালে কিন্তু পাখি কিন্তু এক লেভেল হয়ে যাবে আশা করি। তো আপনারা পাখিগুলো আগে আলাদা করে নেবেন, তারপরে কিন্তু মেডিসিনটা কিন্তু চালাবেন। আর একটা কারণ বলছি, ছোটো পাখি যাতে ছোট হয়ে যায়, এর কারণ হচ্ছে আপনার যদি এরকম যদি ড্রিঙ্কার থাকে তো যেগুলো ছোটো পাখি হবে তারা কিন্তু ভালোভাবে খেতে পারবে না। আপনি বড় পাখির হাইট করে ওটা রেখে দেবেন। আর সব আপনারা ফার্মার ভাইদের সবার উদ্দেশ্যে বলছি, আপনারা কিন্তু পাখির এই যে লেজ হাইটে কিন্তু আপনার এটা রাখতে হবে, এই যে কানাটা কিন্তু রাখতে হবে। আপনি ড্রিঙ্কার বলুন, হপার বলুন, এটা কিন্তু আপনার পাখির লেজ যে হাইট সেই হিসেবে কিন্তু আপনারা কিন্তু আপনার এতে সেট করে রাখবেন। তাহলে কিন্তু পাখি ভালোভাবে খেতে পারবে, খোঁড়ো হবে না, কিচ্ছু হবে না। আপনি এইভাবে কিন্তু আপনার সেট করতে হবে, করলে কিন্তু অনেক ভালো হবে। তো আপনারা পাখিগুলো আলাদা করে নেবেন, নিয়ে তারপরে আপনারা বায়োস্পার্ক ভি, এটা খুব একটা ভালো মেডিসিন, এটা আপনারা চালাতে থাকুন। আর লিভার টনিকটা দেবেন, যেটা ভালো লিভার টনিক হয়, আমি যেরকম দেই সর্বনীল, এটা খুব একটা ভালো। আর এটা সর্বনীলের ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন, তো ওখান থেকে গিয়ে আপনারা দেখতে পারেন। আর আমার ফেসবুক আইডিতে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ফেসবুকে চাইলে ফেসবুক থেকেও দেখতে পারেন। আশা করি সবাই সব কিছু বুঝতে পেরেছেন। কারোর যদি বোঝার কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করুন, আমি কমেন্টে আপনাদের রিপ্লাই করব। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব শেয়ার করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।